অনলাইন জুয়া একটা মারাত্মক ব্যাধি। এটা সমাজে এমনভাবে ছড়াইছে যেটা কল্পনা করার মতো না। যে গ্রামে সবচাইতে বেশি এই অনলাইন জুয়ায় আসক্ত মানুষ, আপনি মনে করছেন যে নির্দিষ্ট কোনো গ্রাম হবে না। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে মানুষ এই অনলাইন ক্যাসিনো না খেলে। আপনি হাটে বাটে মানে যেখানেই যাবেন, ঘাটে, সব জায়গায় এই অনলাইন ক্যাসিনো। আপনি দেখবেন যে একজন অটো ড্রাইভার, তিনি অটো চালাইতেছে, এই ক্যাসিনো খেলতেছে। গতকালকে পার্কে গেছি, ওই যে আমরা তো এক্সারসাইজ করার জন্য যাই লেক পার্কে, দেখি যে ওখানে বসে বসে ওই স্লট গেমসগুলো খেলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না যে এই অনলাইন ক্যাসিনো এটা সমাজের মধ্যে এমনভাবে ছড়াইছে। এখন এই যে মানুষ এখানে আক্রান্ত হয়, ছোট বড়, কে স্কুল শিক্ষক, কে স্কুলের ছাত্র, কে কলেজের ছাত্র, কে কলেজের টিচার, কে মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা দেখিয়েছি, আপনারা অনেকে দেখেছেন যে মাদ্রাসার প্রিন্সিপাল এবং একজন কোরআনে হাফেজ, তারাও এই জুয়ার সাথে আসক্ত। তাদের লাইফ স্টোরি আমাদের চ্যানেলে আছে, দেখবেন শুনে। এটা এমনভাবে ছড়ানোর কারণ হচ্ছে আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, সমস্ত জায়গায় দেখবেন যে এজেন্টদের এই আপনাকে খেলার মানে প্রলোভন এমনভাবে দেখাবে, আপনি এমনভাবে খেলার জন্য আগ্রহী হবেন, এটা কল্পনা করার মতো না। প্রথম অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট, আপনি বেশ ভালোই 2-4 দিন 500 টাকা বললেন, দেখা যায় খেলতে খেলতে আপনি 2-3 হাজার টাকা বানায় ফেলাইলেন। খুব সহজ একটা মাধ্যম। তো তখন আপনি চিন্তা করবেন যে পৃথিবীতে তো এর চাইতে আর কোনো সহজ মাধ্যম নাই, যে মাধ্যমে এর চাইতে সহজভাবে টাকা ইনকাম করা যায়। অনলাইন ক্যাসিনো এমন একটা মাধ্যম যে আপনি মনে করেন একটা চালে 1000 টাকা বাজি ধরলেন, আপনি যদি সেখানে জেতেন তাহলে 2000 টাকা পাবেন, তাই না? মানে ডাবল। আবার অনেক সময় অনেক গুণও আছে। এখন যদি পান তাহলে ডাবল হয়ে যাইল, না পাইলে তো আপনার পুরো টাকাটাই শেষ। এখন এই যে মাঝে মাঝে আপনি পান, মাঝে মাঝে শেষ করেন, কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে আপনি যখন হিসাব করেন যে আমি কয় টাকা ডিপোজিট করলাম, কয় টাকা উইথড্র করলাম, আপনি যদি হিসাব করেন, কারণ অনেকের মধ্যে হিসাব নাই, অনেকে টাকা ডিপোজিট করতেছে, খেলতেছে, টাকা শেষ হয়ে যাইতেছে, টাকা ডিপোজিট করতেছে, খেলতেছে, শেষ হয়ে যাইতেছে। হিসাব সবাই করে না। ওই সারাদিনে কয় টাকা লস করলো বা কয় টাকা উইথড্র করলো ওইটাই হিসাব করে। ধরুন একজন জুয়ারি বা যে জুয়ার সাথে আসক্ত আছেন, তিনি যদি একদিন বিগ উইন হন, মনে করেন 1000 টাকা বসছে, খেলতে খেলতে 30,000 টাকা বানায় ফেলাইছে, এই আনন্দটা থাকে তার একদিন। কয়দিন? একদিন, কারণ এরপরে তো তিনি ঠকবেন। তো এই যে 1000 টাকা ডিপোজিট করে 30,000 টাকা তিনি তার ব্যালেন্স করে ফেললেন। এরপরে ওই 30,000 টাকা দেখবেন যে সে কিন্তু আর বইসা থাকতে পারবে না, তার ব্রেনে চিন্তা থাকবে। যদি সে উইথড্র করেও ফেলে, তারপরও তার ব্রেনে এটা আসবে যে ওই আরও কিছু টাকা বানাই, তখন আবার ডিপোজিট করবে, তখন ওই আস্তে আস্তে দেখবেন যে ওই 30,000 সব শেষ। এরপরে নিজের আবার চালান থেকে যাওয়া শুরু করছে। প্রত্যেকটা জুয়ারির সাথে এরকম ঘটনা ঘটে। তো যখন আপনার ওই 1000 টাকা ডিপোজিটের পরে 30,000 টাকা হয়ে যাবে, সেই টাকা যখন আবার চলে যাবে, এরপরে আবার নিজের টাকা থেকে আবার যখন ডিপোজিট করে সেটা যখন হারবেন, এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা, এটা থাকে 1 সপ্তাহের উপরে। কয়দিন? 1 সপ্তাহের উপরে। তার মানে আপনি যখন এই অনলাইন ক্যাসিনোতে বিগ উইন হন, সেটার আনন্দ থাকে একদিন বা কিছু ঘন্টা, কিন্তু যখন আপনি হারবেন তার বেদনা থাকবে 1 সপ্তাহ। সেটা আপনার ফেজের উপরে, আপনার মন মানসিকতার উপরে, আপনার স্বাস্থ্য শারীরিকের উপরে, আপনার অর্থনৈতিকের উপরে এবং সামাজিক প্রভাব, অনেকগুলো বিষয় একসাথে আপনার উপরে প্রেশানি তৈরি হবে। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাকে বলছি, আপনি ভিডিওটি ওপেন করেছেন, কথাগুলো শুনতেছেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। কি সেই অনুরোধ? যে আপনি এই অনলাইন জুয়ার মধ্যে যতদিন আসক্ত থাকবেন, ততদিন আপনার জীবনে সুফল বয়ে আসবে না। আপনি কখনোই সুন্দর মন মানসিকতা নিয়ে বাসায় কিংবা রাস্তায়, মাঠে কিংবা ঘাটে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি
একটা অসুস্থ মন মানসিকতা নিয়ে কোনো কিছুই করতে পারবেন না। মনে করেন আপনাকে একটা এক্সাম্পল আমি দেই, উদাহরণ, সেটা হচ্ছে আপনার পেট খারাপ। কি খারাপ? আপনার পেট খারাপ, বারবার বাথরুম হচ্ছে, 5 মিনিট 7 মিনিট পরে আপনার বাথরুমে যেতে হচ্ছে। এখন এই অবস্থাতে আপনাকে একটা বিয়ের দাওয়াত দিল, বিয়ের ফাংশনে অথবা একটা কমিউনিটি সেন্টারে, সেখানে ভিআইপি খানার আয়োজন করা হয়েছে, সেখানে আপনাকে ইনভাইট করলো, অফার করলো। তো সেখানে আপনি যখন অফার পাইলেন, আপনি প্রথম আপনার ব্রেনে সিগন্যাল দিবে যে না, এখন আমার পেটের অবস্থা খারাপ, আমি যদি ওখানে যাই তাহলে সুন্দরভাবে খাইতেও পারবো না, বসতেও পারবো না, কারণ খাওয়া অবস্থা এমন আছে বেগ আসতে পারে। তার মানে আপনি নিজের সুস্থ না, আপনি ওখানে যাইতে পারবেন না, যায়া ওখানে সুন্দরবত কি আপনি মজা মাস্তি কিছুই করতে পারবেন না। এতটুক তো ক্লিয়ার যে আপনার পেট খারাপ, এক জায়গায় ভালো খাবার ইনভাইট করলো, আপনি দূর, যেহেতু আপনার বাসা থেকে কমিউনিটি সেন্টার বা বিয়ের প্রোগ্রামটা দূর, আপনি যাবেন না এই পেট খারাপ অবস্থায়। কি কারণে? যে আপনি ওখানে যে মন মতো খাইতে পারবেন না, কথা বলতে পারবেন না, হাঁটতে চলতে পারবেন না, কারণ যে কোনো টাইমে ব্যাক আসতে পারে। এতটুক যদি ঠিক থাকে, তাহলে আপনি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে থেকে আপনি ঘরে বাইরে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারবেন না। কোনো ব্যক্তি যদি আমার এই কথাকে সরায় দিতে চায়, কোনো এই ব্যক্তি যদি আমার এই কথাকে অস্বীকার করতে চায়, তাহলে সে যেন মনে করে সে ধ্বংসের মধ্যে, ধ্বংসলীলার মধ্যে পড়ে আছে। আর যদি মনে করে যে প্রিন্স ভাই আপনি যা বলতেছেন, আপনি যা বলছেন প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত এবং সত্য, তাহলে আমি আপনাকে অনুরোধ করব। কি সেই অনুরোধ? এই অনলাইন ক্যাসিনো থেকে এখন এই মুহূর্তে ওই যে বলবেন যে ভাই আর একটা দিন খেলি বা ব্যালেন্সে কিছু টাকা আছে ওটা দিয়ে, না, এখন এই মুহূর্তে এই ভিডিওটি শেষ করবেন, সাথে সাথে তওবা হবে। কি তওবা? খাস তওবা। এই ভিডিওটি শেষ অবস্থায় তওবা তো পড়বেনই, এখন আমার সাথে একটু তওবা পড়েন। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি নিজের উপরে জুলুম করেছেন, নিজের উপরে অত্যাচার করেছেন। এখন নিজের উপরে জুলুমটা কি? আপনাকে জুয়া খেলতে বলা হয় নাই, যেহেতু এটা ইসলামে হারাম করছে, কিন্তু আপনি সেটার মধ্যে বিভোর, আপনি সেটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, এটাই নিজের উপরে জুলুম। আপনাকে এই জুয়া যখন খেলেন, লস খাওয়ার পরে আপনার ব্রেনের উপরে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। এই প্রেশারটাকে আপনি দিতেছেন, আপনি নিজেকে নিজে প্রেশার দিতেছেন, এটাকে বলে নিজের উপরে জুলুম। এই জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা এইভাবে চাইতে হবে যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে অত্যাচার অবিচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেনও না, বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি নিজের উপরে জুলুম করেছি। এটা যখন বলবেন, আল্লাহ পাক তো মহান, আপনাকে ক্ষমা করে দিবে, এতে কোনো সন্দেহ নাই ভাই। আপনি এই সন্দেহ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইেন না। আপনি মনে করেন যে আপনি ক্ষমা যখন চাইবেন আপনি ক্ষমা পেয়ে যাবেন, এই চিন্তা চেতনা করে যখন আপনি ক্ষমা চাবেন, ক্ষমা পাবেন, এরপরে আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা ব্যক্তি, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন এক একজনের মধ্যে এক একটা বৈশিষ্ট্য দিয়ে। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আপনার মধ্যে অবশ্যই ভালো বৈশিষ্ট্য রয়েছে। এখন সেক্ষেত্রে আপনি যখন আল্লাহ পাকের কাছে রিজিক চাইবেন, তখন আপনি রিজিক পাবেন, চাইলেও দিবে, না চাইলেও দিবে। যদি আপনি রিজিক বাড়াইতে চান, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন। কিন্তু এই জুয়ার মধ্যে, এই নেশার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান,
এই গুনার মধ্যে থেকে আপনি কি রিজিক পাবেন? অবশ্যই পাবেন না ভাই। এই জন্য আপনার দোয়া যদি কবুল হইতে মনে করেন যে আমি যে দোয়া করি আমার দোয়া তো কবুল হয় না, আপনি জুয়া থেকে বের হন না দেখায় আপনার দোয়া কবুল হয় না। এই জন্য আগে আপনাকে খারাপই থেকে, সমস্ত অন্যায় অপকর্ম থেকে আগে আপনাকে বের হতে হবে। এরপরে আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইলে সেই ক্ষমাটা আল্লাহ পাক করে দেবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, অনেক টাকা নষ্ট করছেন এই তো যে ভাই আমি তো ঋণগ্রস্ত, কি করব? যদি আপনি ঋণগ্রস্ত হন, সেটা নামাজের মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এটা বেশি বেশি পড়েন, সেজদায় পড়ে দোয়া পড়েন। আপনি পাহাড় সমতুল্য যদি ঋণ থাকেন, ঋণ পরিশোধ করতে পারবেন। এটা ইসলামে বলছে, এটা আমি প্রিন্স ফরহাদের আমার মন গড়া বা বানানো কথা না, এটা কে বলছে? ইসলামে বলছে। তো আমরা সেই জিনিসগুলো ফলো করি, আমরা তো সেটাই ফলো করে আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখে এই অনলাইন জুয়া ছাড়তে সক্ষম হয়েছে, তারা তো ভালো আছে, তারা তো খারাপ নেই। এখন আপনি ভালো থাকতে পারেন না কেন? কারণ আপনি এই জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছেন। এই জন্য আগে এই জুয়া থেকে বের হতে হবে। কতবার আমি এই কথা বলি, আপনি অনেক ভিডিও দেখছেন, দেখার পরে চিন্তা করছেন না আজকের পর থেকে আর খেলবো না, শপথও করছেন। এরপরে যখন একটু টাকা হয়, এই নেশায় আবার আপনাকে নিয়ে যায় যে দেখি 500 টাকা লাস্ট বারের মতো ডিপোজিট কইরা, এই চিন্তা কইরা ডিপোজিট যখন করেন আবার লস খায়া আবার সেই ভিডিও দেখতে আসেন। ওই দিন একজনে কমেন্টস করেছিল যে প্রিন্স ভাই, জুয়া যারা খেলে তারা সবসময় জুয়া খেলতেই থাকে, কিন্তু যখন হারার পর আইসা আপনার ভিডিও দেখা তখন আবার মনটা সান্ত্বনা দেয়। আসলে বিষয় তো তাই, টাকা থাকলে তখন ওই জুয়ার মধ্যে বিভোর হয়ে যায়, ওই খেলাধুলার মধ্যে আসক্ত হয়ে যায়। কিন্তু যখন টাকা শেষ হয়ে যায় তখন আবার সে কি করে, এই ভিডিও প্লে করে আবার ভিডিও দেখে সান্ত্বনা পায়। কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা পুরোপুরি ছেড়ে দিতে হবে যে আমি এখান থেকে পুরোপুরি বের হয়ে আসলাম, এই নিয়াত করে আল্লাহর কাছে তওবা যদি আপনি করার মতো করতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি আপনি সফল হবেন, আপনি কামিয়াবি হবেন। আপনার এই দুঃসময় থাকবে না। মানুষের সব সময় অবস্থা খারাপ থাকে না, কিছু সময় খারাপ থাকে, এরপরে ভালো হয়ে যায়। দুঃখের পরে সুখ। ফাইন্নামাল উসরি উসরা একটা আয়াত আছে আলাম নাশরা সূরার মধ্যে, যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। কি আছে? স্বস্তি। এই স্বস্তিটা কোথায়? এই স্বস্তিটা হচ্ছে যে আপনি পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, হালালভাবে উপার্জন করার চেষ্টা করতেছেন, আপনি এই স্বস্তিটা পাবেন। হারামের মধ্যে অন্তর্ভুক্ত থেকে আপনি সেই স্বস্তিটা আপনি পাবেন না। এজন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, এই জুয়া থেকে এখন এই মুহূর্তে আল্লাহর কাছে খাস তওবা করে ফিরে আসুন। আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।